কে বলছে শুধু মেয়েরাই মায়েদের হেল্প করে? ছেলেরাও করে। এই যে আমার ছেলে আমাকে কতটা হেল্প করে, অনেক কাজেই সাহায্য করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। নতুন বাসায় তো এসেছি, কিন্তু কাজের কোনো শেষ হচ্ছে না। এই কাজ সেই কাজ শুধু আসছে, আর সব কিছু ঠিকঠাকভাবে করা লাগছে। তো এই যে এখন আমি আমার কাচের জিনিসগুলো যে ঝুড়ি বেঁধে নিয়ে এসেছিলাম, সেটাই আজকে খুলে দেখব ভিতরে কোনো জিনিস ভেঙেছে নাকি। আর এগুলো সব আমার কর্নার শোকেসে ছিল আগে, এখনও আমি কর্নার শোকেসেই রাখবো। মাশাল্লাহ, আমার একটা জিনিসও কিন্তু ঝুড়ি থেকে ভাঙে নাই। আর সব কিছুই কিন্তু এক এক করে আমি বের করে নিয়েছি। আর আমার ছেলেটা কিন্তু আমাকে অনেক হেল্প করছে, অনেক কাজেই সাহায্য করছে। তো সব কিছু এখন পাতলা একটা ন্যাকড়া নিয়েছি, এটা দিয়ে মুছে মুছে তারপরে সেট করে সাজিয়ে সাজিয়ে রাখবো। আর এই যে কাচের জিনিসগুলো, এগুলো না আমি এখনও একদিনও ইউজ করিনি। এগুলোকে আমি সব সময় সাজিয়ে রাখি, আর আজকেও সাজিয়ে রাখবো। আগে তো একটা রুমের মধ্যে ওই সব কিছু ছিল, আর একটা রুমেই থাকতাম, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হতো না। আর এখন তো এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে দৌড় দিতে হয় কাজের জন্য, এটা আনার জন্য সেটা আনার জন্য। তো দেখুন, আমি কিন্তু অনেক সুন্দর করে আমার কর্নারটাকে সাজিয়েছি। আর আরও কয়েকটা জিনিস কিন্তু বেঁচে গিয়েছে, এখানে জায়গা হচ্ছিল না, তো সেগুলো আবার অন্য জায়গায় রাখবো। আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছি। তো এইভাবে কিন্তু পরিপাটি করে সাজালে সব কিছুই ভালো লাগে। আর আর আমার ছোট্ট সোনা পাখিটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, অনেক কাজে হেল্প করছে। ওই থাকায় কিন্তু আমার অনেকটা আসান হয়েছে। তো অনেকে বলে যে মেয়েরা নাকি ঘরের লক্ষ্মী। হ্যাঁ, মেয়েরা তো ঘরের লক্ষ্মী, কিন্তু মেয়েরা কেন, ছেলেরাও কিন্তু মায়েদের সাথে অনেক সময় ঘরের কাজে অনেক হেল্প করে। তো সেটা তো আমার ছেলে দিয়ে আমি দেখতে পাচ্ছি, আমার ছেলে আমাকে অনেক হেল্প করে সব কিছুতে। আর আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি, কতটা কাজ করছি, সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে তুলে ধরছি। আর এখন কিন্তু আমি বিছানার চাদরটা উঠিয়ে নিলাম। তো সন্ধ্যার কিছুক্ষণ পরেই না আপনাদের ভাইয়া চলে এসেছে একটা টিভি নিয়ে। আমার ছেলেই বলছিল বারবার যে বাবা টিভি নিয়ে আসো, একা একা ভালো লাগে না, একা একা বাসায় সারাক্ষণ বোরিং লাগে। তো সেই জন্য কিন্তু টিভি নিয়ে এসেছে। আর টিভি ক্যাবিনেটে কিন্তু টিভি ছাড়া একেবারেই অসৌন্দর্য দেখা যাচ্ছিল। আর এই যে সেটাই এখন ফিট করে দিল টিভি মেকার। আর এই যে এই ফাঁক ফাঁক জায়গাগুলো আছে না, এই জায়গাগুলোর জন্য আপনাদের ভাইয়া অনেক সুন্দর সুন্দর শোপিসও এনেছে। তো সেগুলোও আজকে রাতে সময় করে সব জায়গা মতো রেখে দেব। আর আজকে যেহেতু চাঁদ রাত, তো চাঁদ রাত মানেই তো ঈদের আনন্দ শুরু। আর এই যে আমার ছেলেটা কিন্তু এখন আবার অনেক নাচানাচি করছে, ঈদের গান শুনছে আর নাচছে। ছোটদের কিন্তু অনেক খুশি লাগে। আমরাও কিন্তু ওদের সমান থাকতে ছোটবেলায় অনেক খুশি হতাম যখন ঈদের দিন আসতো। ছোটবেলায় যতটা খুশি না হয়েছি ঈদের সময়, এখন কিন্তু আরও বেশি খুশি, কারণ আমাদের ঈদের খুশিটাই হচ্ছে ছেলে মেয়ে নিয়ে। আর ওরা যখন ঈদের সময় অনেক আনন্দ করে, খুশি হয়, এটা করবে সেটা করবে, ঈদের দিন সবার থেকে সালামি নিবে, তো সেই সব কিছু দেখেই কিন্তু বাবা মা অনেক খুশি হয়। আর এই যে আপনাদের ভাইয়া যখন টিভি নিয়ে এসেছিল, তখন কিন্তু সেমাইও নিয়ে এসেছে। তো ওনাকে বলছিলাম যে বাদাম কেন আনেননি, পরে বলল মনে নেই, বাদাম রাতে নিয়ে আসবো। আর একটা মাস রমজান ছিল, কিন্তু আমি রমজান মাসে রোজা রাখতে পারিনি অসুস্থতার কারণে। তো আজকে কিন্তু আমি রোজা রেখেছিলাম, শেষ রোজাটা রেখে আমিও অংশীদার হয়ে গেলাম রমজান মাসের রোজার। এখন রাতের খাবার খাচ্ছি। তো আজকে ঢেঁড়স ভাজি আর কলিজা ভুনা করেছি। আমি চাঁদ রাতের দিন বেশি কিছু রান্না করি না, কারণ ঈদের দিন তো আমি রান্নাই করি না। সকালবেলা সেমাই খেয়ে আমরা কিন্তু আমাদের বাড়িতে চলে যাই, তাই আমার কোনো ঝামেলা নেই রান্না বান্নার। আর এই যে এখন কিন্তু রাত 2টা বাজে, তো আপনাদের ভাইয়া বাসায় এসেছে, এখন আবারও বের হয়ে যাবে। তো কার জন্য কি এনেছে সেটাই সবাইকে দিচ্ছিল। আর এই যে দেখেন, আমি তো এবার মার্কেটে যেতে পারিনি অসুস্থতার জন্য। তো আপনাদের ভাইয়া আমার জন্য 4টা 2 পিস জামা নিয়ে এসেছে, সেগুলাই দেখাচ্ছিল। আর ছেলের জন্য পাঞ্জাবি, আরও যার জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য কি নিয়ে এসেছে, এগুলা দেওয়ার জন্যই কিন্তু এখন আবার বের হবে।
এমন একটা সময় আমরা ইতিমধ্যে পার করেছি যে এত ব্যস্ত ছিল, আর এতটাই মানে কি বলবো, অনেকটা ব্যস্ততার মাঝে থেকে আপনাদের ভাইয়া ওনার জন্য কোনো মার্কেট করতে পারেনি। তাই কিন্তু রেডিমেড যে পাঞ্জাবিগুলো সেগুলো নিয়ে এসেছে, কারণ সবসময় উনি টেলার থেকে পাঞ্জাবি বানিয়ে তারপরে পরে, আর এবার কিন্তু বানাতে পারে নাই। আর এই যে কয়েকটা জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম, কারণ কয়েকদিন তো আমার বাসায় কাজের আপা আসবে না, তাই আমাকেই একটু একটু কাজ করতে হবে। তো ইতিমধ্যে এখন আবার আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে, আর এখন কিন্তু 4টার উপরে বেজে গিয়েছে। একটু পরে ফজরের আজান পড়ে যাবে, এখনও আমরা কেউ ঘুমাইনি। তো ভাবলাম যে বাকি যে টুকিটাকি কাজ আছে সেটাও করে নেওয়া যাক। তো এখন আপনাদের ভাইয়া এগুলো সব সাজাচ্ছিল, আর আমি সেটাই একটু দেখছিলাম আর বলছিলাম কোনটা কোন জায়গায় রাখবে। তো এই যে সুন্দর সুন্দর যে শোপিসগুলো এনেছিল সেগুলো দিয়ে কিন্তু আমাদের টিভি মেকারটা আরও বেশি সুন্দর করে তুলেছে। তো আজকের মতো আমার চাঁদ রাতের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।